প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সোনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে। আমি এর আগে যে কয়টা বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র গিয়েছিলাম প্রত্যেকটারই যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে, যে দোকানে বা বাজারে যাওয়ার জন্য তাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো রয়েছে। কিন্তু সোনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেই বিদ্যালয় থেকে সড়কে যেতে হলে 0.5 কিলোমিটার উপরে পানি অতিবাহিত করে সড়কে যেতে হবে, এমনকি বিদ্যালয়ের যে সম্মুখ স্থানে হাঁটু পানির চেয়ে উপরে পানি রয়েছে। আপনারা এতক্ষণ দেখেছেন যে কি পরিমাণ পানি রয়েছে, কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের খাবারের তীব্র সংকট রয়েছে, যে তারা হঠাৎ করে বন্যায় কবলিত হওয়ার কারণে বাড়ি থেকে খাবার কিছু নিয়ে আসতে না পারার কারণে খাবারের তীব্র সংকট, এমনকি নিরাপদ পানির সংকট রয়েছে তাদের। নিরাপদ পানি এমনকি ঔষধ চিকিৎসার সংকট রয়েছে, ঔষধ চিকিৎসা সহ খাবারের তীব্র সংকট রয়েছে। ওরা সরকার এবং জনপ্রতিনিধির কাছে দাবি জানিয়েছে যে তারা এখানে বসবাস করতেছে তাদের খাবারের পানি এবং কি খাবারের ব্যবস্থা করার জন্য, যেহেতু